নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 17-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এর একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্নটা বলেছে চলমান মোটর গাড়ির চাকার গতি হলো এক প্রকার, সঠিক উত্তরটা অপশান সি মিশ্র গতি। দিয়ে বলেছে আলোক রশ্মির প্রতিফলন, সঠিক উত্তরটা অপশান বি 2 প্রকার। পরবর্তীতে 3 বলেছে পদার্থের তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয়, সঠিক উত্তরটা অপশানে কঠিনীভবন। পরবর্তীতে 4 বলেছে বস্তুর উপর প্রযুক্ত বল এফ, বস্তুর ভর এম ও বস্তুর ত্বরণ এ হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক, সঠিক উত্তরটা অপশানে এফ = এম × এ। পরবর্তীতে বলেছে 5 আয়নায় মুখ দেখা যায় কিন্তু দেওয়ালে দেখা যায় না, এর কারণ হলো আলোর, সঠিক উত্তরটা অপশানে নিয়মিত প্রতিফলন। পরবর্তীতে বলেছে অ্যামোনিয়াম মূলকের আধান হলো, সঠিক উত্তরটা অপশান সি +1। পরবর্তীতে বলেছে মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম, সঠিক উত্তরটা হবে অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তীতে বলেছে NaCl + AgNO3, সেখান থেকে হচ্ছে AgCl + NaNO3। এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, সঠিক উত্তরটা অপশান সি বিনিময় বিক্রিয়া। পরবর্তীতে বলেছে প্রাকৃতিক পলিমারের উদাহরণ হলো, সঠিক উত্তরটা অপশান সি সেলুলোজ। পরবর্তীতে বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান, সঠিক উত্তরটা অপশানে 212 ডিগ্রি ফারেনহাইট। পরবর্তীতে 2 বলেছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে সত্য বা মিথ্যা লেখো। সমদ্রুতিতে গতিশীল বস্তু সমবেগ সম্পন্ন হবে, এটা হচ্ছে মিথ্যা। পরবর্তীতে 2 বলেছে সোডিয়াম পরমাণু Na একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, উত্তরটা হবে হচ্ছে Na+ আয়ন। পরবর্তীতে বলেছে শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের পরিবর্তিত থাকে, উত্তরটা হবে হচ্ছে উষ্ণতা। পরবর্তীতে বলেছে DDT মাটিতে থাকা কোন ব্যাকটেরিয়ার উপর প্রভাব ফেলে, দেখো উত্তরটা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। পরবর্তীতে বলেছে শূন্যস্থান পূরণ করো। 14C6 পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে 8। পরবর্তীতে বলেছে PVC এর পুরো নাম কি, পুরো নামটা দেখে নাও, পলিভিনাইল ক্লোরাইড। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। একটা বলেছে জলে মাছ সাঁতার কাটে কিভাবে, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো, দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3 কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকে বস্তু কণার সরণ হয় 10 মিটার, কৃতকার্যের পরিমাণ কত হবে। অঙ্কের সমাধানটা দেখে নাও। পরবর্তীতে 4 বলেছে SI-তে তাপের একক কি, 0 ডিগ্রি সেলসিয়াস এর 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 10 গ্রাম জলে পরিণত করতে হলে কত তাপ লাগবে। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে জুল। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত করবে। পরবর্তীতে 5 বলেছে সাবান তৈরি হয় কিভাবে, উত্তরের প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 6 সিমেন্ট বালি দিয়ে ইট গাঁথা বা ঢালাই এর পর বেশ কয়েকদিন তাতে জল দেওয়া হয় কেন, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলি 3 অথবা 4টি বাক্য উত্তর দাও, যে কোনো 3টি। একটা বলেছে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, এক্ষেত্রে কোন শক্তি সঞ্চিত হয়, শক্তিটা হচ্ছে স্থিতিশক্তি। আর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 2 অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য লেখো। আয়োডিনের অভাবে শিশুদের কি ক্ষতি হয়, অ্যাসিড ক্ষারের মধ্যে পার্থক্যটা দেখে নাও, ওর জন্য এই প্রশ্নটার এই বৈসাদৃশ্য থেকে লিখতে হবে। যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো পয়েন্ট লিখে দিও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3 পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন 2টি মৌলের নাম লেখো। সংকেত লেখো জিঙ্ক নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন 2টো মৌলের নাম দেখে নাও, তামা বা কপার, লোহা বা আয়রন।
জিঙ্ক নাইট্রেটের সংকেতটা দেখে নাও, অ্যামোনিয়াম সালফেটের সংকেতটা দেখে নাও। পরবর্তীতে বলেছে চারে ভর সংখ্যা কাকে বলে, চুনাপাথরকে উত্তপ্ত করলে কি ঘটে, বিক্রিয়া সহ লেখো। সংখ্যা কাকে বলে তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাথরকে উত্তপ্ত করলে কি ঘটে তার জন্য এইটা থেকে লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে আছে লাইফ সায়েন্স পোর্শন, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একটা বলেছে একটি ভাইরাস ঘটিত রোগ হলো, সঠিক উত্তরটা অপশান সি পোলিও। দিয়ে বলেছে গ্রিন হাউস গ্যাস নয় যেটি, সেটি হলো সঠিক উত্তরটা অপশান এ অক্সিজেন। পরবর্তীতে বলেছে WHO সংস্থার সদর দপ্তর অবস্থিত, সঠিক উত্তরটা অপশান সি জেনেভায়। পরবর্তীতে বলেছে পটেটো চিপস, ভুট্টার খই প্রভৃতি খাবারগুলিতে ভেজাল রূপে মেশানো থাকে, সঠিক উত্তরটা অপশান এ ট্রান্সফ্যাট। পরবর্তীতে বলেছে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে যে রোগটি দেখা যায় সেটি হলো সঠিক উত্তরটা অপশান সি ডায়াবেটিস। পরবর্তীতে দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করা, একটা বলছে ড্যাশযুক্ত খাবারের প্রতি ছত্রাকের আকর্ষণ তুলনামূলকভাবে বেশি। উত্তরটা হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত খাবার। পরবর্তীতে বলছে ড্যাশ হলো একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না। দেখো উত্তরটা হচ্ছে ভিটামিন। পরবর্তীতে বলেছে দুধকে জীবাণুমুক্ত করার পদ্ধতিটির নাম হলো ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে পাস্তুরাইজেশন। পরবর্তীতে বলেছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে বেরি। পরবর্তীতে বলেছে রক্তে হিমোগ্লোবিন দেহকোষের অভ্যন্তরে ড্যাশ সরবরাহ করে থাকে। উত্তরটা হচ্ছে অক্সিজেন। পরবর্তীতে বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো, একে বলেছে একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি হেক্টর জমিতে 47 কেজি নাইট্রোজেন 99 কেজি ক্যালসিয়াম সরবরাহ করে, কিন্তু ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সরবরাহ করে না, এটা মিথ্যা। পরবর্তীতে দিয়ে বলেছে দুটি বাতাস ভাঙা গাছের উদাহরণ হলো বট ও ঝাউ, এটা সত্য। তিনে বলেছে অস্থি লিগামেন্ট এবং টেন্ডনে উপস্থিত প্রোটিনের নাম হলো কেরাটিন, এটা মিথ্যা। চারে বলেছে খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয়, এক্ষেত্রে জল বিক্রিয়কের ভূমিকা পালন করে, এটা সত্য। পরবর্তীতে বলেছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে দেখাও। বাম স্তম্ভে একে বলেছে ভিটামিন সি, দুয়ে বলেছে ম্যালাকাইট গ্রিন, তিনে বলেছে দুধ ও দুগ্ধজাত খাদ্য, ডান স্তম্ভে এতে বলেছে ল্যাক্টোবেসিলাস, বিতে বলেছে লেবু জাতীয় ফল, সিতে বলেছে উচ্ছে লঙ্কা পটল, ডিতে বলেছে বোটুলিজম। তাহলে একেরটা বি, দুইটা সি, তিনেরটা এ হবে। পরে বলেছে সহানুপাত্রী নির্ণয় করে বালি মাছি ইস্টু কালা জ্বর ইস্টু কালো মাছি ইস্টু হোয়াট। উত্তরটা হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস। পরবর্তীতে বলেছে একটি বা দুটি বাক্য উত্তর দাও, একেরটা বলেছে যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। দেখো উত্তরের প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরবর্তীতে বলেছে প্রবাল কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে মশার দেহে উপস্থিত ল্যাব্রাম কি কাজ করে, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে ওআরএস এর পুরো নাম লেখো, এর পুরো নামটা দেখে নাও। পরবর্তীতে বলেছে কলেরা রোগের অপর নাম বিসূচিকা কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য কোন কোন খাদ্য গ্রহণ করা প্রয়োজন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে খাবারে অ্যাজিনোমোটো ব্যবহারের একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে পানীয় জলকে খুব তাড়াতাড়ি জীবাণুমুক্ত করার জন্য কোন ট্যাবলেট ব্যবহার করা হয়, উত্তরটা হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। পরবর্তীতে বলেছে 1 2 3 4 এ সঠিক শব্দ বসিয়ে খাদ্য জলটি সম্পূর্ণ করো। দেখো তোমাদের এখানে খাদ্য জলটা দেওয়া আছে, তাহলে একে হবে ঘাস ফড়িং, দুয়ে হবে সাপ, তিনে হবে হরিণ ছাগল, আর চারেও হবে হচ্ছে সাপ। পরবর্তীতে 8 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, একেরটা বলেছে সালোক সংশ্লেষ কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে ম্যালেরিয়া এবং ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার নাম লেখো, এই দুই মশাকে আলাদা করে চিহ্নিত করার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। রোগ সৃষ্টি করে হচ্ছে ডেঙ্গু রোগ সৃষ্টি করে হচ্ছে এডিস মশকি। অ্যানোফিলিস মশকিকে আলাদাভাবে কীভাবে চেনা যাবে, যে ডানায় কালো ছোপ থাকে, বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসে। মশকিকে কিভাবে চেনা যাবে, পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে, বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। পরবর্তীতে বলেছে গাছ বা বৃক্ষরোপণ করলে পরিবেশ দূষণ এবং মাটি ক্ষয় রোধ হয়, উক্তিটির যথার্থতা নির্ণয় করো। উত্তর এই প্রশ্নটার জন্য তোমাদের এই প্রশ্নটা থেকে লিখতে হবে, কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে সেটা বলছি। এই 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে,
এই 7 নম্বর পয়েন্টটা লিখতে হবে, 8 নম্বর পয়েন্টটা লিখতে হবে। ছিল তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 17 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।